হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গোল গলা ম্যাক্সি কিভাবে খুবই সহজ নিয়মে কাটিং করা যায়। তো এখানে আমি 3.5 গজ কাপড় নিয়ে নিয়েছি। তো এখানে আমি ফ্লেক্সিবল কাপড় ইউজ করছি, তো আপনারা সাধারণ গজ কাপড়ও নিতে পারেন। তো দেখুন, এই সাইডটা হচ্ছে আমার খোলা সাইড। এখানে আমি কাপড়টিকে 2 ভাঁজ দিয়ে 4টি পার্ট করে নিয়েছি এবং ভাঁজ লাইনটা হচ্ছে আমার দিকে রেখেছি। তো এখন ফার্স্টে আমি উপর থেকে ফিতা ধরে লম্বার মাপ অনুযায়ী একটি মার্ক করে নেব। তো আপনাদের লম্বার মাপ যাই হোক না কেন, 2 ইঞ্চি কাপড় এখানে বাড়তি রাখতে হবে। তো দেখুন, আমি লম্বার মাপ অনুযায়ী দাগটা দিয়ে দিচ্ছি এবং 2 ইঞ্চি কাপড় বাড়তি নিয়ে নিচ্ছি। তো এই 2 ইঞ্চি কাপড় হচ্ছে নিচে ভাঁজ দেওয়ার জন্য। তো এখানে আমি দাগটি দিয়ে নিলাম এবং এই অনুযায়ী কাপড়টাকে কাটিং করে নিব। এর নিচে যে কাপড়টুকু আমার বেশি হলো সেটা দিয়ে হচ্ছে আমি হাতাটা তৈরি করে নিব। তো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দিন। তো দেখুন, এখানে আমি ভাঁজ লাইন থেকে ধরে প্রথমে ইয়োকের জন্য দাগটি দিয়ে নিব। তো এখানে আপনারা গলার লম্বা কীরকম নেবেন সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো। তো এখানে আমি গলাটাকে লম্বা নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি এবং চওড়া নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি। তো আপনারা 3 ইঞ্চি পর্যন্ত চওড়া নিতে পারেন। তো এখানে আমি যে ইয়োকটা তৈরি করছি, তো সেটা হচ্ছে সামনের অংশের জন্য একটি ইয়োক। তো আপনারা আমি লাস্টে দেখিয়ে দিব আরেকটি ইয়োকও কিন্তু সেমভাবে তৈরি করে নিতে হবে। তো আপনারা প্লিজ মনোযোগ সহকারে ভিডিওটি দেখলেই সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। তো আমি এখন এই মাপ অনুযায়ী গলার শেপটা দিয়ে নিলাম। তো এখন এই দাগ থেকে নিচে 3.5 ইঞ্চি অথবা 3 ইঞ্চি, তো আমি 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো পাশেও 3 ইঞ্চি নিয়ে আরেকটি বক্স আকারে করে নিতে হবে। যারা সেলাই কাজে একদমই নতুন, তো তাদের জন্য আমি বিশেষ করে ভিডিওটি তৈরি করেছি যাতে তাদের বুঝতে একটু সমস্যা না হয়। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে ভালোভাবে বুঝতে পারবেন এবং এই নিয়মে কাটিং করলে ম্যাক্সিটা কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। তো দেখুন, আমি ইয়োকটা এভাবে করে দিয়ে দিচ্ছি। তো এভাবে করে যদি আপনারা দেন তাহলে কিন্তু একটুও বাঁকা হবে না। তো এখন হচ্ছে আর্মহোলের অংশ কাটিং করতে হবে। তো আমি এই খোলা অংশের দিক থেকে আর্মহোলের অংশটা নিয়ে নিব। তো এখানে আর্মহোলের জন্য আমি চওড়ায় 3 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি এবং লম্বায় নিয়ে নিচ্ছি। যদি আপনাদের খুবই মোটা হয় তাহলে কিন্তু 8 ইঞ্চির বেশি নিতে হবে। তো আমি এখানে 8 ইঞ্চি নিলেও হবে, আমি এখানে একটু বাড়িয়ে নিচ্ছি, 9 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এখন এই অনুযায়ী আমি দাগ কেটে নিচ্ছি। তো এখন আমি এখানে ঠিক গলায় যেভাবে শেপ দিয়েছিলাম হাতার এখানটাও ঠিক সেরকমভাবে শেপ দিয়ে নিচ্ছি। তো এখন আর্মহোলের এই সাইড থেকে 2.5 ইঞ্চি কাপড় আমি এভাবে করে দাগ কেটে নিচ্ছি। তো এখানে আমার কাঁধের অংশটা কিন্তু এখানে হবে। তো দেখুন, এখানে আমি সেমভাবেই 2.5 ইঞ্চির মতো দাগ কেটে নিচ্ছি এবং এখানে একটু খেয়াল করুন, এখানে কিন্তু লম্বার মাপটা নিয়ে নিচ্ছি হচ্ছে আমি 8 ইঞ্চি। 8 ইঞ্চি লম্বা নিয়ে আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি। তো এখানেও বরাবর করে একটি দাগ দিয়ে দিতে হবে। তো আপনারা এই কয়েকটা মাপ যদি মনোযোগ সহকারে দেখে মনে রাখতে পারেন তাহলে কিন্তু সম্পূর্ণভাবে ম্যাক্সিটি তৈরি করতে পারবেন। তো দেখুন, এই দাগটি দেওয়া হয়ে গেলে এই যে কোণাটা রয়েছে এখান থেকেও ঠিক গলা যেভাবে আমি শেপ করেছি ঠিক সেমভাবেই শেপটা করে নিতে হবে। এখন এই যে আমার এখানকার শেপের অংশটা দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণ অংশটা কিন্তু কুচি হবে। তো ইয়োকটা তৈরি করার পর এই অংশটা সম্পূর্ণভাবে কুচি দিয়ে ইয়োকের সাথে সেলাই করে দিতে হবে। তো আমি এখন ইয়োকের অংশটা আগে কেটে নিচ্ছি। তো এখন আমি এই অংশটাও কেটে নিচ্ছি
এবং এই দাগ অনুযায়ী আমি সম্পূর্ণভাবেই এই অংশটা কেটে নিব। তো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ অংশটা কাটিং করে নিয়েছি। তো এটা হচ্ছে আমার ইয়োকের অংশ। তো এখানে 2 পাট কাপড় রয়েছে। তো একটা ইয়োক তৈরি করতে 2 পাট কাপড়ই লাগবে। তো এইজন্য আমি আরেকটা ইয়োকের জন্য এখানে বাড়তি যে কাপড়টুকু আছে সেটা নিয়ে নিচ্ছি এবং এই ইয়োকের মাপে আরেকটা ইয়োক তৈরি করে নিচ্ছি। তো এখানে আমার সামনের ইয়োকের জন্য 2 পাট এবং পেছনের ইয়োকের জন্য 2 পাট, এই মোট 4 পাট কাপড় লাগবে। তো আপনারা একটু মনোযোগ সহকারে খেয়াল করলে কিন্তু বিষয়টা বুঝতে পারবেন। আমার পেছনের ইয়োকের মাঝামাঝি বরাবর একটি জোড়া পড়বে। তো দেখুন আমি হাতার কাপড়টাকে নিয়ে নিয়েছি। তো এখানে কাপড়টি 2 ভাঁজ দেওয়া রয়েছে। তো এখন আমি আরেকটি পাশাপাশি ভাঁজ দিয়ে নেব। তো এখন আমার হাতাটি 4 ভাঁজ হলো। তো দেখুন এখানে আমি হাতার চওড়া নিয়ে নিচ্ছি হচ্ছে 10.5 ইঞ্চি এবং লম্বা নিয়ে নিচ্ছি 15 ইঞ্চি। তো এখানে আপনার হাতাটা যদি আরও বড় দিতে চান তাহলে আপনাদের কাপড় কিন্তু আরেকটু বেশি লাগবে। তো এই সাইড থেকে হচ্ছে মুহুরির অংশ হবে। তো মুহুরির মাপ অনুযায়ী আপনারা এখানে অর্ধেক নেবেন। মুহুরির মাপ যা আছে তার অর্ধেক এবং 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বেশি। এবং হাতার যে খোলা সাইডটা রয়েছে এই সাইড থেকে 3 ইঞ্চিতে একটি দাগ কেটে নেবেন। এখন ভাঁজ লাইন থেকে শেপ করে 3 ইঞ্চিতে যে দাগটা কেটেছেন ওই অংশের সাথে মিলিয়ে দিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন এটা হচ্ছে হাতার শেপ এবং সেই ওপর থেকে আবার নিচ পর্যন্ত বরাবর একটি দাগ দিয়ে নিতে হবে। তো এখন এই দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। তো আপনারা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ।